আজকেও দেখতেই পাচ্ছ বস্তা নিয়ে বসে পড়লাম। আজকেও আমি ব্যাগ তৈরি করব, তাহলে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করবে না। মানে আমি কি করে কাটি, কিভাবে তৈরি করি, তোমরা কিন্তু পুরোটা ব্লগ দেখবে, তাহলে দেখো আমি কিভাবে কাটি। আসো দেখতেই পাচ্ছ আমি এখানে একটা বস্তা নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি সাইজ করে কাটবো। এই যে বস্তাটা এইভাবে রাখলাম, রাখার পরে এইভাবে ধরে ভাঁজ করে এখন কাটবো। এই যে দেখো আমি কিন্তু 2 টুকরো করে নিয়েছি। এই যে এটা দিয়ে কিন্তু ব্যাগটা হবে, তার জন্য এটা বড়, আর এটা হলো সাইডে পট্টি লাগাবো, তার জন্য এটা ছোট। তাহলে দেখো এগুলো কিন্তু কাটতে লাগবে। আরো আজকে কিন্তু আমি বস্তা কাটছি খাটের উপরে বসে, নিচে কাটতে অসুবিধা হয়, তার জন্য উপরে বসলাম। এই যে দেখো এই যে কেটে নিলাম এটা, এখন এইটা কাটবো। ফাইনালি বন্ধুরা আমার কিন্তু একদম রেডি সবকিছু। এখন এগুলোকে সেলাই করে ব্যাগ তৈরি করবো, তাহলে দেখো এদিকে। তারপরে দেখো আমার কিন্তু ওই সুতোর রিলটা শেষ, আর একটু আছে বাকি। তারপরে এটা কিন্তু কিনে নিয়ে আসি। এই দেখো এটা কিন্তু এইরকম থাকে। তোমরা অনেকে সুতো চিনো না, যে কি সুতো দিয়ে ব্যাগ তৈরি করো, তাহলে তোমরা এদিকে দেখে নাও ভালো করে। এই যে দেখতেই পাচ্ছ এটা কিন্তু রক সুতো। এইখানে 1 কিলো সুতো আছে, ওইটা আর অল্প আছে, ওইটাকে শেষ হোক তারপরে এটা লাগাবো। এখন ওইটা দিয়ে কাজ করি, এটাকে রেখে দিয়ে পাশে। আর বেশি বকর বকর না করে একদম ফাইনালি চলে যাই, যেটা কাজের কাজ সেই কাজ করতে। এখন আমি এই যে 2 পাশগুলো মুড়ি দিয়ে নিব, তারপরে ফিতে লাগানো যা কিছু আছে পরে করবো। তাহলে চলো এটা আগে দেখো কিভাবে মুড়ি দিই। এই যে এটা এইভাবে সোজা করে এইভাবে ভাঁজ করে নিলাম। এই যে তাহলে এই জায়গায় যে ফিতেটা থাকবে এটা শক্ত হবে। দেখতেই পাচ্ছ আমি একটু মুড়ি দিয়ে নিচ্ছি। এই যে সুতোটা, এই যে দেখতেই পাচ্ছ আমার একটু মুড়ি দেওয়া হয়ে গেছে শেষ। এখন আমি ফিতে লাগাবো। এটাকে এইভাবে রাখবো, রাখার পরে এইভাবে এটা নিচে নিয়ে। এই যে দেখো আমার কাছে ফিতে, এই ফিতেটার এইটুকুই আছে, এইটুকু কাজ করলে এটা শেষ এই রিলটা। তারপরে একটা নতুন রিল নামাবো, তাহলে এটা দিয়ে আগে কাজটা করি, এটা শেষ হোক। তাহলে চলো এই যে দেখো বস্তাটা নিয়ে নিয়েছি। এখন এটা অর্ধেক অর্ধেক করে লাগাবো। এই পাশে অর্ধেক থাকবে, এই পাশে অর্ধেক থাকবে, আর মাঝখানে ফিতাটা ঘুরিয়ে আনবো। তাহলে ঠিক আছে, তাহলে এটা এইখানে লাগাই, এখানে বসিয়ে এখন এই যে আমি কাজ করে দিলাম। তারপরে এই জায়গায় আনার পরে এটাকে কিন্তু এইভাবে ঘুরিয়ে দিতে লাগবে, এই যে এইভাবে ঘুরিয়ে দিতে লাগবে। তারপরে এখানে বসিয়ে আবার এই জায়গাটা সেলাই করতে লাগবে। হলো, তারপরে এই যে এদিকে ঘুরাবো, তো তার জন্য এখানে আবার দিতে লাগবে। এটা কিন্তু আমি কোনো ফিতে দিয়ে মেপে কাজ করছি না, এটা জাস্ট চোখের একটা আইডিয়া করে কাজ করছি।
তোমাদের যদি কেউ অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা ফিতে দিয়েও করতে পারো, আর যারা চোখের মানে আইডিয়ারে করতে পারবে তারা করে নিবে। দেখো তার আইডিয়ার করে কাজটা করার পর আমার কাজটা কীরকম হয় তাহলে অবশ্যই দেখবে। তাহলে দেখো আমি কী করে এই পাশে ফিতেটা লাগাচ্ছি। এটাকে এইভাবে ঘুরে নিলাম, নেওয়ার পরে যে এইভাবে এখানে বসে ফিতেটা লাগাবো। এদিকে কিন্তু আমার কাজটা হয়ে গেল। এখন এই যে এটুকু বাকি আছে, এটুকু হলে আমার একদম কারেক্ট ফিতে, কারেক্ট একটা ব্যাগের ফিতে ছিল এটার মধ্যে। একটা ফিতে রিল থেকে 3.5 ডজন থেকে 4 ডজন ব্যাগ হয়, মানে ফিতে লাগানোর ব্যাস কমে হয়। এই যে একদম কারেক্ট, এই যে দেখো আমাকে বলছে এটা দিয়ে বলে হবে না, আমি তো এটা দিয়ে হবে, আমি কাজ করি, আমার আইডিয়া আছে না। হয়ে গেল, এখন বাকি আছে পট্টি লাগানো। তাহলে আগে সুতোটা কেটে নেই, তারপরে এখন এটা শেষ। এখন আমি ব্যাগটার যে পট্টিটা লাগবে তার জন্য আমি মাপ দিয়ে নিচ্ছি। দেখো কিভাবে আমি মাপ দিই। এই যে ব্যাগটাকে এইভাবে ভাঁজ করলাম, করার পরে এই যে 2 কোণাটা সমান করলাম, সমান করার পরে ওই যে এইখানে কাটবে, কোণাটা কেটে নেব, তাহলে কিন্তু পট্টিটা বসাতে সুবিধা হবে, ভালো হবে, ব্যাগটাও দেখতে সুন্দর হবে। এই যে হয়ে গেল এই কোণা। এই কোণাটাও একইভাবে কাটবো, কাটলাম। এই যে এবারে সোজা করে এখন আমি বসে দেব। এই যে দেখো তোমরা কিন্তু এই যে এই পট্টিটাকে যে এইভাবে ভাঁজ করলাম, করার পরে তোমরা কিন্তু এই কোণাটাকেও কাটতে পারো, বা এইভাবে ভাঁজ করে এই যে এটার মাঝখানে বসিয়ে দিতে পারো। এই যে এটার মাঝখানে এই যেটা, এই যে কোণাটা কেটে দেখাই তাহলে তোমাদের ভালো হবে। এই যে কাটলাম, কাটার পরে এই যে এই কাঁটাটার এই কাঁটাটা সমান সমান করে বসিয়ে দিলাম। এই যে করে নিই। আমার কেঞ্চিটা ছোট হয়ে গেছে, তো তার জন্য অসুবিধা হয় কাটতে। আগে একটা বড় ছিল, ওটা নষ্ট হয়ে গেছে, তার জন্য এই যে ছোটটা নিয়ে আসছি। এটা ওইটাতে কাজ করতে করতে এটা হাতে লাগে না, ভালো লাগে না এটাতে কাজ করতে। এই যে এটাও কিন্তু সেম একইভাবে বসিয়ে দেব।
এটাকে এইভাবে এইভাবে ধরলাম, এবার ভাঁজ করলাম। ভাঁজ করার পরে যে এখন আমি এদিকে না এই যে 2-5টা সমান করে ধরলাম। ধরার পরে এই যে এইভাবে ভাঁজ করলাম। ভাঁজ করে বাচ্চা আমার কিন্তু ব্যাগটা এক পাশে তৈরি হয়ে গেছে। এখন কিন্তু আরেক পাশটা তৈরি করবো। এই দেখো এদিকে কিন্তু ফাঁকা। এই দরজাটা এইভাবে বন্ধ করে দিলে আমার ব্যাগটা রেডি। তাহলে দেখো কিভাবে বন্ধ করছি। তারপরে এই যে এইভাবে নিয়ে নিলাম। এইভাবে ধরে ভাঁজ করলাম। তারপরে দেখো এই যে এটা যে বেশি হলো, যে মাপটার থেকে এই যে মাপটার থেকে এটা বেশি হলো, তার জন্য এটা এইভাবে ধরে ভাঁজ করে দিলাম। তোমরা কেটেও দিতে পারো, আর না কাটলে চলবে। রেডি। এখন আমি কিন্তু ব্যাগের কাজ শেষের দিকে। এই যে দেখো আর একটু বাকি আছে, তাহলে কিন্তু কাজটা শেষ। দেখতে পাচ্ছ একদম শেষ। এই যে সুতোটা, এই যে ফাইনালি এই যে দেখো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর এক লাইক তো করবেই, আর ভালো হলে অবশ্যই কমেন্ট করে জানাবে।